আসসালামু আলাইকুম। আজকে থাকছে আরেকটা নতুন রেস্টুরেন্টের রিভিউ। লালখান বাজার হাইওয়ে প্লাজার সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ব্রোস্ট ক্যাফের ঠিক পাশেই দেখতে পাবেন কেওস। লালখান বাজার দিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই অনেকেই খেয়াল করেছেন আমার মতো। যাই হোক, নতুন রেস্টুরেন্ট ওপেন হলে আমি ট্রাই করি ভিজিট করার জন্য, তাই ওই দিন চলে গেলাম কেওসে। ঢুকেই মনে হবে কোজি একটা প্লেস, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট। মেনু দেখে যা বুঝতে পারলাম, এখানে বেসিক্যালি বার্গার, সাব স্যান্ডউইচ, মিট বক্স এবং রাইস বোল পাওয়া যায়। তো আমরা নিয়ে নিলাম একটা সাব স্যান্ডউইচ। অনেকদিন সাব স্যান্ডউইচ খাওয়া হয় না। নিয়েছিল মধ্যে ক্লাসিক বিফ সাব, দাম পড়েছিল 299 টাকা। দেখে বুঝতে পারছেন এটা একটা গ্রিলড সাব স্যান্ডউইচ। স্টাফিং একটা বিফ প্যাটি, ভেজিটেবল আর বিভিন্ন ধরনের সস থাকছে। সাব স্যান্ডউইচটা খুবই ফুলফিলিং ছিল, একজনের জন্য একদম এনাফ বলবো আমি। আর ওভারঅল আমার কাছে ভালো লাগছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ড্রিঙ্কস থেকে নিয়েছিলাম ট্যাঙ্গি লেমন সোডা এবং চকো কোল্ড কফি। আমার কাছে চকো কোল্ড কফিটা বেশি ভালো লাগছে, খুব চকলেটই ছিল, একদম কফি আর চকলেট একদম পারফেক্ট একটা ব্যালেন্স ছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ড্রিঙ্কসগুলো খুবই রিজনেবল ছিল, যার কারণে বেশি ভালো লাগলো। ট্যাঙ্গি লেমন সোডাটাও ঠিকঠাক ছিল, বাট আমার কাছে চকো কোল্ড কফিটা বেটার লেগেছে। তারপর ট্রাই করলাম তার বার্গার্স। আমি বার্গার্সগুলো ট্রাই করার জন্যই বেশি এক্সাইটেড ছিলাম। শেফ রেকমেন্ডেশন থেকে একটা বার্গার নিলাম, বিশাল বড় একটা নাম ছিল, বিফ চিজ ক্যারামেল ব্লাস্ট এই টাইপের। যাই হোক, এই বার্গারটাতে বেসিক্যালি ক্যারামেলাইজড অনিয়ন ইউজ করে, তার কারণে একটা সুইটনেস থাকে। আর যেই সসটা ইউজ করে এটার কারণে বার্গারটা একদম খেতে ইউনিক লাগছে। প্লাস বানের কোয়ালিটি খুবই ভালো ছিল, ওনারা ব্রিওশ বান ইউজ করে। ওভারঅল বার্গারটা খেলে আপনার প্রিমিয়াম ফিল হবে, মনে হবে না যে কোনো লো কোয়ালিটি কিছু এখানে ইউজ করেছে। আশা করি বার্গারটা খেলে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না, বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। প্লাস এখানে আপনারা বার্গারের সস, স্পাইসিনেস সবকিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি 2টা বার্গারের সস এবং স্পাইস লেভেল রেগুলার নিয়েছিলাম। তারপর ট্রাই করি কেওস সিগনেচার বার্গার। আমি বিফ প্যাটি নিয়েছিলাম, দাম পড়েছিল 349 টাকা। কম্পারেটিভলি এই বার্গারটা দেখতে বড় ছিল। এটা ফুললি লোডেড বার্গার বলা চলে। একটা বার্গারে আপনার এগ, ভেজিটেবল হিসেবে থাকছে লেটুস, টমেটোস, অনিয়ন। এই বার্গারটাতে 2টা প্যাটি থাকে আর চিজের লেয়ার একটা থাকে। তার কারণে আমার এই বার্গারের প্রাইসটা খুবই রিজনেবল লাগছে। যারা কম টাকা একটা ভালো মানের বার্গার খেতে চাচ্ছেন বা বেশি অ্যামাউন্টে যাচ্ছেন, তারা এটা ট্রাই করতে পারেন। আমার কাছে টেস্ট ভালোই লাগছে, ওনাদের বার্গারগুলো আসলেই ভালো। সাইডস হিসেবে নিয়েছিলাম চিজি নাগেটস। বেসিক্যালি এখানে ভিতরে একটা চিজের লেয়ার থাকে, আর নাগেটসটা অ্যাজ ইউজুয়াল খেতেই ছিল। সাথে 2টা ডিপ থাকে, একটা মেয়োনিজ আর একটা ক্যাচআপ। ওভারঅল ভালো লাগছে। বাচ্চাদের এইসব আইটেম বেশি পছন্দ, যদি বাচ্চা নিয়ে যান তাহলে ট্রাই করতে পারেন। বড়রাও ট্রাই করবেন, কারণ আমি সবসময় নাগেটস খেয়ে থাকি, যখন দেখি আমার ভালো লাগে নাগেটস খেতে। আরও নিয়েছিলাম পারমিজান ফ্রাইস। বেসিক্যালি উপরে পারমিজান চিজ দিয়ে দেওয়া হয়। প্রাইসটা ক্রিস্পি ছিল, অনেকক্ষণ রাখার বড় ক্রিস্পি ছিল। আরও ট্রাই করি ওনাদের লোডেড মিট বক্স। বেসিক্যালি এটার ভিতর সবকিছু আছে, মাশরুম, চিকেন, ফ্রাইজ, সসেজ সবকিছুই থাকছে। আর ওনাদের একটা স্পেশাল সস, যার কারণে এটা খেতে বেশ ভালো ছিল। আর আমার কাছে ভালো লাগছে যেভাবে সার্ভ করে। মিট বক্স রেগুলারলি যেভাবে সার্ভ করে তার থেকে আমার কাছে এটা বেশি কনভিনিয়েন্ট লাগছে, কারণ এভাবে খেতে বেশি সুবিধা। আর মিট বক্সটার টেস্টও ভালো ছিল, ট্রাই করে দেখতে পারেন। তারপর ট্রাই করি ক্রিস্পি চিকেন মিল। আমরা 2টা রাইস বোল নিয়েছিলাম। এইটার টেস্টটা আমি বলবো, চিকেনটা আমার কাছে মোটামুটি লাগছে, বাট রাইসটা খুবই মজা। ওনাদের রাইসটা খুবই ফ্লেভারফুল, একটু পোলাও রাইসের মতো ছিল। আর প্রাইসটাও আমার কাছে কোয়াইট রিজনেবল লাগছে। এই প্রাইসে ওনারা ভালো কোয়ান্টিটি সার্ভ করতেছে, সাথে কিন্তু আপনারা একটা সালাদও পাচ্ছেন। ওভারঅল আমি বলবো একজন যদি নেন তাহলে একজনের জন্য একদম ফুলফিলিং একটা মিল হবে। কোয়ান্টিটি ওয়াইজ, প্রাইস সবকিছু ঠিকঠাক ছিল। তারপর ট্রাই করি কাটসু চিকেন মিল। কাটসু চিকেন মিলে উপরে একটা কাটসু চিকেন থাকে আর ফ্রাইড রাইস থাকে, সাথে এগ, সালাদ এসব তো পাচ্ছেন। তো আমার কাছে ভালো লাগছে যে ওনাদের রাইসটা খুবই মজা। ওনাদের 2টা রাইসই খুবই ভালো ছিল। যে সালাদটা সার্ভ করে সেটা হচ্ছে ক্রিমি সালাদ। আমার কাছে সালাদটাও বেশ মজা লাগছে, রাইস দেখে তো বেশি ভালো লাগছে। কাটসু চিকেনটাও ঠিকঠাক ছিল, আর একটু কম ফ্রাই হলে আর একটু বেটার হতো। ওভারঅল আমার কেওসের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। যদি ভালো বানার বার্গার কেউ ট্রাই করতে চান তাহলে কেওস ভিজিট করতে পারেন। সাব স্যান্ডউইচও ঠিকঠাক ছিল, রাইস বলও ঠিকঠাক ছিল। আমি ওনাদের বার্গার, সাব স্যান্ডউইচ এবং রাইসগুলো রেকমেন্ড করবো। তো ওভারঅল এই ছিল রিভিউ। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। অতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কেওস ভিজিট করবেন। ওদের পেজটাও ফলো করতে ভুলবেন না। আমি পেজ লিঙ্ক সবকিছু ক্যাপশনে দিয়ে দিব। আল্লাহ হাফেজ।